হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটি হচ্ছে আমাদের শান্তিনিকেতনের জার্নির লাস্ট পার্ট, অর্থাৎ লাস্ট ব্লগ। এবং আপনারা আগের দুটি ব্লগে দেখে নিয়েছিলেন আমাদের শিলিগুড়ি থেকে শান্তিনিকেতনের জার্নিটি, এবং তার নেক্সট পার্টে আপনারা দেখেছিলেন যে শান্তিনিকেতনে আমরা দিনটি কিভাবে কাটিয়েছিলাম। তো আপনারা লাস্ট ব্লগটিতে দেখেছিলেন যে আমরা সন্ধ্যা 6টার দিকে রামপুরহাট স্টেশনে নেমে পড়েছিলাম। তারপর তারাপীঠের অটো স্ট্যান্ড থেকে একজন আমাদের বাজেট অনুযায়ী আমাদেরকে বেশ কয়েকটি হোটেল দেখিয়েছিলেন। তারপর আমরা এই মানিককুঞ্জ হোটেলে একটি রুম নিয়েছিলাম। আমাদের রুমটি ছিল গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু আমরা রুমটি নেওয়ার পর পরবর্তীতে রিগ্রেট করেছিলাম। কেন করেছিলাম সেটিও বলবো। আপনাদের সাথে যেমন আমি সবসময় আমার ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো আজ আমাদের একটি খারাপ এক্সপিরিয়েন্সও শেয়ার করছি। আপনাদের তো বললাম আমাদের রুমটি গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর তার পাশেই কিন্তু ছিল ড্রেনেজ সিস্টেম। তো সারা রাত আমাদের ভীষণ কষ্ট করে কাটাতে হয়েছে, তো নানা রকম স্মেল আসছিল। যদিও আমরা কমপ্লেন করেছিলাম, তবুও যেহেতু এক রাতই থাকবো সেই জন্য আমরা আর হোটেল রুমটি চেঞ্জ করিনি। তো এটিও আরেকটি আমাদের অভিজ্ঞতার লিস্টে অ্যাড হলো যে ইন ফিউচার আমরা কোথাও গেলে আমরা আর হয়তো গ্রাউন্ড ফ্লোরে রুম নেব না, কারণ গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়ার প্রচুর ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। এদিকে ওয়াশরুম। তো তারপর আমরা রুমে সমস্ত রকম লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য, একটু দেখার জন্য যে যেহেতু পরের দিন সকালবেলায় খুব ভোরে ভোরে আসতে হবে, তো রাস্তাঘাটে একটু দেখে আসি যে কেমন। তো গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, যে এগোনোই যাচ্ছিল না। আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটি কিন্তু মন্দিরের খুব কাছে ছিল। এই যে মা তারা সরণি যে দেখতে পাচ্ছেন, তার অপোজিট দিয়ে একটি গলি ছিল, সেই গলিতে আমাদের হোটেলটি লোকেটেড ছিল। যেহেতু আমরা শনিবার রাতে সেখানে গিয়েছিলাম, তো শনিবারের ভিড়টি প্রচণ্ড হয় তারাপীঠে, আর রবিবারের ভিড়টিও চোখে পড়ার মতন ছিল সেদিন। তারাপীঠে শুনেছি শনিবার, মঙ্গলবার, রবিবার নাকি প্রচণ্ড ভিড় হয়। আর আরও শুনেছি যে নাকি ভোর 4টা, 4:30 কি 5টা থেকেই পুজো শুরু হয়ে যায়, এবং পুজো চলে সেই অনেক রাত পর্যন্ত, রাত্রি 9টা 10টা পর্যন্ত হয়তো পুজো চলে। যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারাপীঠ মন্দিরের গেট। তো এই মন্দিরের আশেপাশে যে দোকানপাটগুলি রয়েছে, তো সেখান থেকে আপনার পুজোর জন্য সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবেন। সকাল 5:30 বাজে, আমরা স্নান টান করে একদম রেডি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। দেখা হচ্ছে মন্দিরে। আমি লাল রঙের একটা শাড়ি পরে নিয়েছি, যদিও আঁচলটা ঠিকঠাক করে পিন করতে পারিনি। এদিকে হাজব্যান্ড রেডি হয়ে গেছে। 5:30 আমরা বেরোলাম, একদম অন্ধকার চারিদিকে যাচ্ছে, সবে সকাল হচ্ছে, অন্ধকার ভাবটা কাটছে সবে। তো আমাদের হোটেল থেকে এই মা তারিণী সরণি যে রয়েছে সেটার 500 মিটারের ডিস্টেন্স। তো তারপর আমরা মন্দিরে যাওয়ার পথে মায়ের জন্য 108টি জবা ফুলের একটি মালা কিনে নিয়েছিলাম। হ্যাঁ, 108টা। এখনো কিন্তু সেভাবে কিন্তু দেখো মানে ইসে হয়নি, অন্ধকারটা কাটেনি কিন্তু না। তো তারপর আমরা 5:40 নাগাদ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে হাজার হাজার লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা যেই দোকান থেকে পুজোর জন্য ডালি কিনেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের একজন পান্ডার নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। এখন থেকে কত লাইন, এই লাইনটি ঘুরে 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 ওই দিকে যাচ্ছে। তো এরপর আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে গেলেন। তো আমরা ডালি সমেত লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন লাইনে আছি, 6:45 বাজে, আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগবে। হাজার হাজার লোকের পরে আমরা, প্রচুর লম্বা লাইন। 7:30 বাজে, আমরা অর্ধেক লাইন ক্রস করে এসেছি, মানে ধরুন 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার মতন আছে। এখন সকাল 8:30, 1 ঘন্টা আগে দেখিয়েছিলাম। তো সেখান থেকে বেশি দূর এগোতে পারিনি, 100-150 মিটার হয়তো হবে, যাই না কতক্ষণে বোঝাবো। এইদিকে ভোগের আয়োজন হচ্ছে, এখন 10:15, এখনো আমরা লাইনে, জানি না কখন হবে। 12টার দিকে মন্দির বন্ধ হয়ে যাবে, তারপরে আবার দেখতে সময় করবে, দেখা যাক। জয় মা তারা। তো তারাপীঠে কিন্তু পুজো দেওয়ার জন্য 3টি লাইনের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে 2টো ভিআইপি লাইন আর একটি জেনারেল লাইন। দুটো ভিআইপি লাইনের প্রাইস হলো, একটা হচ্ছে 500 টাকার লাইন, একটা হচ্ছে 1000 টাকার লাইন।
আর আমরা যে লাইনটিতে দাঁড়িয়েছিলাম সেটি ছিল জেনারেল লাইন। তো আমার হাজব্যান্ডের বক্তব্য ছিল যে পুজো দিতে এসে যদি একটু কষ্টই না করলাম তাহলে পুজো দেওয়ার কি মানে। তা আমরা যেদিন পুজো দিয়েছিলাম সেদিন রবিবার ছিল, আর তারাপীঠে নাকি রবিবারের ভিড়টি বরাবরই চোখে পড়ার মতোই হয়। তো সেদিনও প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের পুজো দিতে দিতে কিন্তু প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আমরা সেই 5:30টার দিকে পৌঁছেছিলাম মন্দিরে এবং পুজো দিয়ে এসেছিলাম তখন প্রায় 3টা বাজে। যদিও এত ঘন্টা সময় কিন্তু লাগতো না আমাদের, কিন্তু যখনই আমরা মন্দিরের গেটের মুখোমুখি প্রায় চলে এসেছিলাম ঠিক তখনই দেখলাম ঘড়িতে 12টা বাজে। তো মন্দিরটি বন্ধ হয়ে গেল 1:30টা পর্যন্ত মায়ের ভোগের জন্য। তো মন্দির তারপরে খুলেছিল 1:30টার পরে, 1:30টা বলেছিল কিন্তু খুলতে খুলতে সেই 2:45 বেজে গিয়েছিল। সেই জন্য আমাদের পুজো দিতে আরও সেখানে 1.5-2 ঘন্টা এক্সট্রা সময় আমাদের চলে যায়। তো আমরা সেই মন্দিরের যখন গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো সেখান থেকে আমি এই রেকর্ডিংগুলো করেছিলাম। 1:30টা, এখন মায়ের ভোগ নিবেদন শেষ হলো, এখন আমাদের আবার গেট খুললো, আমরা যাচ্ছি। এরপর আমরা নিজেদের পুজো কমপ্লিট করে এসে নাট মন্দির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম। দেখুন মায়ের মুখটি দেখা যাচ্ছে। আমরা যখন পুজো দিয়েছি ওই সময় তো মন্দিরে এত ভিড় ছিল যে মোবাইল বার করে কিছু ফটো তোলা বা ভিডিও তোলা অসম্ভব ছিল, তাই এগুলো সব পরে রেকর্ডিং করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পুজো কমপ্লিট হয়ে এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছি। হয়ে গেল শেষমেশ। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 3টা এখন হলো। এরপর আমরা মন্দির চত্বর থেকে মায়ের ভোগ প্রসাদ কিনে নিয়েছিলাম। তো এগুলি 100 টাকা করে বিক্রি হচ্ছিল। তো বেশ অনেক ঘন্টা লাইনে থেকে অনেক কষ্ট করে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে শেষমেশ আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব বাইরে, কারণ যেহেতু এতক্ষণ থেকে না খেয়ে দিয়ে রয়েছিলাম বলে শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল আর ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো মন্দিরের যে 1 নম্বর গেটটি রয়েছে তো সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে এসে সেই দোকানটিতে আমরা এখন চলে যাচ্ছিলাম যেখান থেকে আমরা সেই পুজো সামগ্রী কিনেছিলাম, কারণ সেখানে আমাদের জুতোগুলি রাখা রয়েছে। এরপর আমরা রুমে গিয়ে অনেক ঘন্টা বেশ ঘুমিয়ে সন্ধ্যের দিকে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আবার মা তারা সরণিতে যাওয়ার জন্য, কারণ রুমে থেকে কি করব, টাইম পাস হচ্ছিল না, তাই সময় কাটানোর জন্য আবার বেরিয়ে পড়লাম আমরা। তো তারাপীঠের মন্দিরের ওখানে একটি শ্মশানঘাট রয়েছে, তো সেখানে আমরা গিয়েছিলাম। যদিও আমি যাইনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো আমার হাজবেন্ড গিয়েছিল। আছে প্রায়, এই তো আমরা পুরোপুরি রেডি, এখনই আমরা বেরিয়ে যাব। এই তো জাস্ট ফোন চার্জ দেওয়ার অপেক্ষা, আর 5-7 মিনিট। আমাদের কিন্তু পরের দিন সকাল 10টার দিকে ট্রেন ছিল, তো আমরা 8টা সাড়ে 8টার দিকেই রুমটি ছেড়ে দিয়েছিলাম। আসলে আমাদের যাওয়ার কথা ছিল পুজো দিয়ে এসে সেদিন রাতেই আমাদের ট্রেন ছিল, কিন্তু টিকিটটি আমাদের কোনো মতে কনফার্ম হচ্ছিল না, আমাদের ওয়েটিং লিস্ট ছিল। তো তারপর সেই টিকিটটি ক্যান্সেল হয়ে যায়। তো আমরা তৎকালে আবার 2টো টিকিট কাটি পরের দিন সকালে। তো সেই ট্রেনে করে আমরা পরের দিন সকালে আবার এনজেপি ফিরছিলাম। মজার বিষয় হচ্ছে যে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে এসেছি, আবার যাওয়ার দিনও সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেরই টিকিট পেয়েছিলাম। এরপর স্টেশনে বসে আমাদের ট্রেনের অপেক্ষা করতে করতে আমাদের সামনে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চলে গেল। তো এখন দেখা যাক আমাদের ট্রেনটি কখন আসবে। তো আমরা স্টেশন থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এবং দুপুরের জন্য বেশ কিছু খাবার আমরা নিয়ে নিয়েছিলাম ট্রেনে বসে খাবো বলে। তো আবারও আমাদের স্মৃতির পাতায় আরেকটি নতুন পেজ অ্যাড হলো। আবারও নানান রকম স্মৃতি, নানান রকম অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো এই কটা দিন আমরা বেশ ভালোই কাটিয়েছি। তো এবার আমাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে যাওয়ার পালা। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ব্লগে।